রব্বি, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও। তুমি আমাকে যদি সত্যি বের করে দাও আজকে ঘর থেকে, চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, নিরাপদে আমি বের হতে চাই। হাদিস থেকে বিভিন্ন জায়গায় আপনার শুনেছেন ওনাকে আল্লাহ বের করে দিয়েছে না দেয়নি। যে কায়দাগুলো আমরা শুনেছি ওই কায়দায় যদি আমরাও কোনোদিন পড়ি, আমার মনে হয় আমাদের টিকে থাকা সম্ভব না। আপনি লক্ষ্য করেন বাংলাদেশের সাথে একটা মিলান। নবীজি বলেন চারিদিকে 22 জন কাফের তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় জিবরাইল এসে বলছে আপনি এক মুষ্টি বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে দম দেন, এরপরে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওগুলো আল্লাহর কুদরত করবে। এটা করেছে না করে নাই? সঙ্গে সঙ্গে ওনার প্রথম দোয়া কবুল হয়ে গেছে। নবীজি হযরতে আলীকে ঘরের ভেতরে ডাকলেন, বললেন আমারে বিছানার উপরে শুয়ে পড়ো। আর ওই যে টোপলাগুলো দেখতে পাও, এই ছোট ছোট টোপলার ভেতরে যারা আমারে হত্যা করার জন্য এসেছে ওদের আমানতের মাল আছে। আমি আল্লাহর নির্দেশে আজকে চলে যাচ্ছি দেশ ছেড়ে। সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তুমি এই মালগুলো যার যার নাম লেখা আছে ওখানে দিয়ে দিও। 3 দিন পরে মদিনায় তুমি আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন কথাটা শোনার পরে আমি এত বিশ্বাস হয়ে গেছে, কাফেররা এসে মনে করছে এর নিচে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে। চাদর ধরে টানাটানি করছিল, আমি শুধু ধরে রেখেছিলাম চাদরটা। ওরা যত টান দেয় চাদর খোলে না, ওরা আটকাতেও পারে না। 22 জন একাধারে চাদর টান দিচ্ছে, খুলতে পারে না। হযরতে আলী একজন শুধু চাদর ধরে আসে, 22 জন টানে খোলে না। এটা কি আলী একা না ফেরেশতা আছে? আরো জোরে বলেন। হযরতে আলী বলেন আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, কিয়ামত পর্যন্ত টানলে ওরা খুলতে পারতো না। আমার মনের ভেতরে একটা ভয় এসে গেছে, ওরা যদি আমাকে কপ দিয়ে, তখন আমি তো মারা যাব। চাদরটা তখন তুলে যদি দেখে যে আমি নবীজি না আমি আলী, সঙ্গে সঙ্গে নবীজির পেছনে ওরা ছুটবে। এই ভয় না আসলে আমি কোনোদিন চাদর ছাড়তাম না। চাদর শেষ পর্যন্ত ছেড়ে দিলাম। ওরা আমার মুখ দেখার পরে গরম দিচ্ছিল, মোহাম্মদ কোথায়? উনি বলছে যে কোথায় আছে আপনারা খোঁজ করে নেন, কিন্তু খোঁজ করার আগে একটু এদিকে আসেন। ওনার ধারণা এই, ওনার বিশ্বাসে যে নবীজি আস্তে আস্তে এগিয়ে যাক মদিনার দিকে, আর এদেরকে আমি যে কোনো কায়দায় আমার কাছে আটকিয়ে রাখি। আজ ইসলাম যে পর্যায়ে গেছে, এটা শুধু দর্শনার মানুষের জন্য না, ও বাংলাদেশের 18 কোটি মানুষ, ইসলাম কিন্তু ঠিক এভাবে এগিয়ে যাচ্ছে। আজ দেশি এবং বিদেশের যত চক্রান্ত ষড়যন্ত্র, বিশেষ করে দাদাদের, সবগুলোকে মোকাবেলা করে কিন্তু ইসলাম এগিয়ে যাচ্ছে। আপনি বাস্তবতা না বুঝলেও আমি জানি এগিয়ে যাচ্ছে ইসলাম। এখন আমরা যারা এদেশে 18 কোটি মানুষ আছি, আমাদের এখন এই ছোটখাটো বিষয় নিয়ে মানধাত আমলের চিন্তা নিয়ে ফতোবাজি করা বাদ দেন, এই মতবিরোধ মত পার্থক্য এখন বাদ দেন। এখন আমাদের উচিত এই দেশে যারা ইসলাম চায় না তাদেরকে যে কোনো কায়দায় আটকিয়ে রাখা। ওদিকে আস্তে আস্তে ইসলাম যেন একেবারে জায়গা মতো চলে যায়। এটা হবে হযরতে আলীর ভূমিকা। এ ভূমিকা পালন করতে রাজি আছেন না আপনারা? যে কোনো ভাবে এদেরকে আটকিয়ে রাখা লাগবে। মাঝখান থেকে যাচ্ছে এই 3 মাসের ভেতরে 63টা দেশের রাষ্ট্রদূত, বাকি নামগুলো আমি বললাম না, সবগুলো আজ ইসলামপন্থীদের কাছে এসে ধর্ণা দিচ্ছে। এমনকি এ কথাও বলছে যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় এবার যান, তার মানে আপনারা শিক্ষিত, আপনারা ভদ্র এবং আপনারা সৎ, আপনাদের কাছে এই দেশটা নিরাপদ। যে খ্রিস্টানরা আমাদের দেখতে পারে না, নাম শুনতে পারে না, তাদের মনের ভেতরে এইটা তৈরি করে দিয়েছে কে? আমাদের উচিত কিন্তু হযরতে আলীর ভূমিকা এখন অবতীর্ণ হওয়া। সব বাদ দেন, ওই 54 বছর আগে কি হয়েছে এখন বাদ দেন।
কার টুপি লম্বা, কোন টুপি খাটো, কার আকীদা প্রশ্ন সব বাদ। এখন আমরা যারা ইসলাম দেশে চাই না তাদেরকে যে কোনো ভাবে একটু আটকিয়ে রাখেন, ওদিকে নবীজি পৌঁছিয়ে যাক। কথা বলুন। নবীজি বলেন দ্বিতীয় দোয়া কবুল হয়েছে 3 দিন পর। ওই গাড়ের সোরের ভেতরে যেখানে আমি লুকিয়েছিলাম 3 দিন, ওইটাও আল্লাহ কবুল করেছিলেন বিভিন্ন কায়দা কৌশল নিয়ে। আমার ঘটনা বলার উদ্দেশ্য না, আমার এখানে একটা শিক্ষা আছে। 3 নাম্বারে নবীজি বলেন আমার দোয়া 3 নাম্বারটাও কবুল হয়েছে, কিন্তু 1 দিন 3 দিনে না, 6 মাস। কয় মাস? আর 54 বছর ধরে আমরা যে দোয়া করছি, আল্লাহ বাংলাদেশটা এমন একটা পরিবেশ তৈরি করে দাও যেখানে তোমার আইন মানা যায়। এ দোয়া মনে হচ্ছে 54 বছর পরে এবার কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে। কবুল হওয়া আরম্ভ হয়েছে, তার প্রমাণ কি? কোরআনে কারীম জানিয়েছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই আয়াত এখন কেবল বানালাম? হ্যাঁ, সূরা কসস 20 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের 1 নাম্বার রুকুর 5 নাম্বার আয়াত আছে, তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, ইচ্ছাটা হামজার। আরো আসতে বলেন, জবান খুলে সবাই বলেন তো ইচ্ছাটা কার? আরেকবার বলেন, আরেকবার বলেন। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা করি তাই করি। নাকি ওনার ইচ্ছায় কেউ বাধা দিয়ে আটকাতে পারে? পেরেছে কেউ? ফেরাউন এত চেষ্টা করেছিল যে মুসা যেন না আসে, আল্লাহ চেয়েছেন, এই জন্য তার ইচ্ছার প্রতিফলন হয়েছে। আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। কি ইচ্ছা করেছি? এই জমিনে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছে, জুলুম অত্যাচার নির্যাতন করে, আমি ইচ্ছা করলাম অনাজালাহুম আইম্মাতান, তাদের উপর একটা দয়া করব, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। তাহলে আল্লাহর দয়ার যতগুলো প্রমাণ আছে তার প্রথম প্রমাণ এই, আল্লাহ যদি কোনো জাতি গোষ্ঠী এলাকার উপরে দয়া বর্ষণ করে, ওই জাতির নেতা আল্লাহ তাদেরকে বানিয়ে দেয়। এর প্রমাণ ডাকশো, এর প্রমাণ চাকশো, এর প্রমাণ চাকশো, এর প্রমাণ রাখশো, এর প্রমাণ এবার আসতেছে আমাদের ইবি। হ্যাঁ, কথা বলছেন? আপনি দেখেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, যেখানে আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করা কঠিন ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এমনও শুনেছি টয়লেটের ভেতরে ইশারায় নামাজ পড়েছে ছেলেরা। এরকম একটা জায়গা আল্লাহ ইসলামের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। অনাজালাহুম আইম্মাতান, আল্লাহ বলেন আমি জাতির নেতা তাদেরকে বানাবো। শুরু হয়ে গেছে নাকি আয়াত আমি এখন বানালাম? দ্বিতীয় নম্বরে অনাজালাহুমুল ওয়ারিসিন, জমিনের ওয়ারিস উত্তরাধিকারী তাদেরকে আমি বানিয়ে দেব। এমনিতেই 3 মাসে 55টা দেশের রাষ্ট্রদূত এসে দেখা করে, এতদিন তো করে নাই। পুরা জমিনের উত্তরাধিকারী আমার মনে হচ্ছে আল্লাহ ইসলামের হাতে এবার তুলে দেবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। 6 নাম্বার আয়াত দেখেন, কসস অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের দিয়ে দেব। কেন দেব? আল্লাহ বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি কেন দেব। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাবো। এখানে ফাইলকে আরেকবার বলুন, সরাসরি আল্লাহ বলছেন আমি দেখাবো ফেরাউনকে, হামানকে, আর ওদের সৈন্যবাহিনীকে, ওদের দলীয় লোকজনকে আমি দেখাবো, যাদের ব্যাপার ওরা সব চাইতে বেশি ভয়ে থাকতো। এই বাংলাদেশে 54 বছরে জালেমরা সব চাইতে বেশি ভয় যাদেরকে পেত, আল্লাহ বলছেন আমি তাদেরকে জমিনের ক্ষমতা দেব। এটা প্রথমে আল্লাহ দেখাবে কাকে?
ফেরাউনকে। বলেন না কেন? নাকি আপনারা বোঝেন না? জবাব দেন, কাকে দেখাবে? ফেরাউন আছে না? ফেরাউন কত হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথচ এই আয়াতটা এখনো কোরআনে আছে। তার মানে আয়াত পড়লে বোঝা যায় ফেরাউন ওইটা না থাকলে ওর ছায়া আছে। আর ওর ছায়ায় নিয়েছিল আমাদের দেশের এলইডি ফেরাউনটা। ওটা ফেরাউনের একটা ছায়া। ওকে আল্লাহ এখনো জীবিত রেখেছে, এমনি না, ওকে দেখাবে। হ্যাঁ, কথা বলেন। যত উস্কানি দিক ওকে আল্লাহ দেখাবে, যে তোরে দেখাবো, দেখ। হামানকে আল্লাহ দেখাবে। হামান নেই, কিন্তু হামানের ভাইরা ভাই আছে। হামানের পরিচয় পড়েছি আমি তাফসিরে, ও ছিল টাক। বাংলাদেশে বহু মন্ত্রী আমি দেখেছি, যে কামরুল টাক, মুরাদ টাক, এরপরে কামাল টাক, বানিয়ে বলছি।